লুপ্ত সংখ্যা নির্ণয় করব। তাহলে ফার্স্টে দেখো তিনটে করে বক্স দেওয়া রয়েছে, তার মধ্যে একটা কোশ্চেন মার্ক তোমাকে বের করতে হবে। তোমাকে ফার্স্টে দেখো কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে 36, নিচের দুটো বক্স দেওয়া আছে 12 আর 3। এখানে কোশ্চেন মার্ক, এখানে 9 আর 6, এখানে দেওয়া আছে 56, নিচে দেওয়া আছে 7 আর 8। তাহলে এই 36 কি করে হচ্ছে দেখো, 12 আর 3 এইটা কি করেছে গুণ করে উপরে বসিয়ে দেওয়া আছে গুণফলটাকে, ঠিক আছে। 12 এটা গুণ করলে গুণফল সমান 36 বসে গেছে। সেম ভাবে দেখো এই দুটোকে 7 আর 8 হচ্ছে 56 উপরে গুণ করে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমরা করে দাও 9 আর 6 6 9 গুণ করে দাও, 6 9 54, কোশ্চেন মার্কের জায়গায় বসিয়ে দাও 54 কোথায় আছে দেখো, ডি অপশনে আছে। সহজ, একটা হয়ে গেল। 2 নম্বরটা দেখো, 2 নম্বর একটা বক্সে দেখো 9টা যে ঘর আছে বক্সের মধ্যে একটা বড়, তাহলে দেখো 12 13 156, তারপরে 14 কোশ্চেন মার্ক 154, তারপরে এই যে 15 13 195 এবং 4টে তোমার অপশন দেওয়া রয়েছে। তাহলে কি করেছে দেখো 12 13, তাহলে 12 এখানে সেম একই জিনিস, 12 আর 13 এই দুটোকে গুণ করেছে, গুণফলটা এখানে বসানো আছে। সেমভাবে 15 আর 13 এইটাকে গুণ করেছে, এইটাকে গুণ করলে 195 হবে, সেটা বসানো আছে। তাহলে 14 সাথে কত গুণ করলে এইটা হবে, তাহলে আমি ওইটা না করে তাহলে গুণ করলে কত গুণ করতে হবে, তাহলে আমি 154কে দিয়ে 14 ভাগ করি, তাহলে 14 একে 14, আবার 14 একে 14, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় বসিয়ে দাও। 154 থেকে 54কে 114 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমি ভাগফল পেলাম 11, 11টা বসিয়ে দাও। তাহলে এই দুটোকে তুমি গুণ করলে গুণফল কত হবে 154, তাহলে উত্তর হচ্ছে তোমার 11। 11 দেখো কোথায় দেওয়া আছে, বি অপশনে। 3 নম্বর দেখো, 3 নম্বরে হচ্ছে 5 6 35, 5 9 50, 4 5 কোশ্চেন মার্ক, 4টে তোমার অপশন। তাহলে 5 6 35 কি করে আসবে, তাহলে 5 6 হচ্ছে কত 30, 5 6 হচ্ছে 30 আর যুক্ত 5, যদি এই 5টা যোগ করি তাহলে 35 তোমার পেয়ে যাচ্ছে। তাহলে পরেরটা হচ্ছে নেই দেখো, তাহলে 5 9 হচ্ছে তোমার 45, 45 আর 5 যোগ করলে 50। হ্যাঁ স্যার একইভাবে করে দাও, এইটার সাথে প্রথমে গুণ 4 5 20, তারপরে এই 5টা যোগ করছে সমান হচ্ছে কত 25। তাহলে এখানটা তোমার পেলাম কত আমি 25, 25 কোথায় অপশন আছে, বি অপশন। তাহলে এই দুটোকে গুণ করছে, প্রথমে সংখ্যার সাথে যোগ করছে। 3 নম্বরটা। এবার আসো 4 নম্বরটা। 4 নম্বরে কি দেখো 4টে করে ঘর দেওয়া আছে নিচেতে, তাহলে 2 4 1 5 3 5 7 2 6 39 17 কোশ্চেন মার্ক, 4টে অপশন আছে, তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আগে পরপর একটা ধরি, 2 5 7 39, 39 যোগ করলে 5 দুগুণে 10 70 হচ্ছে না, 39 হবে না। 7 5 7 35, 2 এর ডবল করলে 39 হয়ে যাবে, তার 3 দুগুণে 6, 2 এর ডবল করলে হচ্ছে না, যে 16, 6 আর 16 হচ্ছে না। এখানে দেখো এখানে কি করেছে, এখানে করেছে 5 এর স্কয়ার করেছে, 5 এর স্কয়ারে কত হবে 25 হবে, 5 এর স্কয়ার। এবারে কি করছে 2 গুণিত 7, দেখো 39 পেয়ে গেলাম। তাহলে প্রথম মাঝখানেরটাকে স্কয়ার করছে আর উপর আর নিচেকে কি করেছে গুণ করছে। তাহলে এইটাকে দেখো, তাহলে 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, যুক্ত উপরে রয়েছে 4 নিচে রয়েছে 2, তাহলে করো 9 আর 8, তাহলে 8 17 দেখো পেয়ে গেলাম। তাহলে এইটাকে করে দেখো, তাহলে এখানেও সেম একইভাবে 5 এর স্কয়ার যুক্ত 1 গুণিত 6, 5 5 হচ্ছে 25 যুক্ত 6 সমান হচ্ছে 31, 31 অপশনে দেওয়া আছে দেখো। তাহলে এই মাঝখানেরটাকে স্কয়ার করছে আর উপরেরটাকে আর 3 নম্বরটাকে তোমার কি করছে গুণ করছে, দুটো সংখ্যা গুণ করে গুণফল কত পাওয়া গেল 31। 31 তোমার দেওয়া আছে কোথায়, বি অপশনে। বি অপশনটাই তোমরা করবে সঠিক উত্তর। এবার হচ্ছে তোমার 5এরটা দেখো 4টে করে সব, 3 7 4 2, এখানে 8 3 7 1
1 6 2 আর কোশ্চেন মার্ক তোমাকে বার করতে হবে। তাহলে এখানে কি করেছে, এখানে হচ্ছে 1 ফারাক, এটা হচ্ছে তোমার 4 ফারাক, এখানে 3 ফারাক 2 ফারাক, 1 4 3 2 এই ফারাক এরকম এখানে, এটা হচ্ছে 7 ফারাক, এটা হচ্ছে 5 ফারাক, এটা 4 ফারাক, এটা 6 ফারাক, 4 5 6 7, এখানে তোমার এটা তাহলে কি 5 ফারাক, এটা হচ্ছে 1 ফারাক, না এখানে কোনো ফারাক হচ্ছে না, এখানে কোনো ফারাক হচ্ছে না। তাহলে এখানে আর কি করতে হবে, অন্যভাবে দেখতে হবে, সংখ্যাগুলোকে যোগ করলে হচ্ছে তোমার 6 6 9 16 16, আর এখানে হচ্ছে তোমার 8 8 16, না যোগ করলে হচ্ছে না, গুণ করলে 3 গুণিত 7 গুণিত 2 গুণিত 4 সমান, দেখি 3 7 21, 21 দুগুণে 42, 21 দুগুণে 42, 4 42 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 168। তারপরে 8 গুণিত 3 গুণিত 1 গুণিত 7, 7 1 7, 7 8 56, 3 56 168, 1 গুণিত 6 গুণিত 2 দিয়ে কোশ্চেন মার্ক। তাহলে এমন একটা সংখ্যা তোমাকে দেখো দুটো, এই চারটে যে সংখ্যা দেওয়া আছে, চারটে সংখ্যার গুণফলই হচ্ছে 168, দ্বিতীয়টা 168, তার তৃতীয়টা হবে কি 168, তৃতীয়টা হবে, তাহলে দেখো 6 দুগুণে 12, তাহলে 168 কে যদি 12 দিয়ে আমি ভাগ করি, 12 একে 12, আর থেকে যায় 4 12 48, সেই কোশ্চেন মার্কের জায়গায় বসে যাবে কত 14, 14 কোথা দেওয়া আছে সি অপশনে, সি অপশনটি হবে সঠিক উত্তর। 6 নম্বর দেখো y এর মতো, উপরে দেওয়া আছে 4 9, নিচে 16, উপরে দুটো দেওয়া আছে y এর দুটো 1 4 আর 9 9 16 আর কোশ্চেন মার্ক, চারটে অপশন কি কি দেওয়া আছে 1 4 9 আর 25। তাহলে দেখো এখানে যেটা করেছে, এখানে কি করেছে 4টা কি করেছে, 4টাকে লিখেছে 2 স্কয়ার, 3 2 এর পরে হচ্ছে 3 স্কয়ার, আর 16 হচ্ছে 4 স্কয়ার, তাহলে 2 3 4। এবার এইটা আসো, 1 মানে হচ্ছে 1 স্কয়ার, 1 এর পরের সংখ্যা হচ্ছে 2 স্কয়ার, 2 এর পরের সংখ্যা হচ্ছে 3 স্কয়ার, এইভাবে করা হয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে 9 মানে সমান কি, 9 কে লিখতে পারি 3 স্কয়ার, 16 মানে কত 4 স্কয়ার, তার পরের সংখ্যা কত 4 এর পরে হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার মানে কত 25। কত অপশন দেখো, ডি অপশনে দেওয়া আছে, এখানে স্কয়ার করে স্কয়ারটাকে বসানো হয়েছে। তাহলে 6 হচ্ছে 25, 7 সার্কেলে দেখো মাঝখানে দেওয়া আছে 8, উপরে কোশ্চেন মার্ক আমাকে বের করতে বলেছে, এখানে দেওয়া আছে 2, এখানে 17, এখানে 137, আর উপরটা আমার বের করতে। তাহলে দেখো 2 এর সাথে যদি আমি 8 গুণ করি পাবো কত, আমি 16, 17 কি করে পাবো 17, 16 সাথে যদি 1 যোগ করি আমি পেয়ে যাব 17। তাহলে কি কাজ হচ্ছে, এইটা 2 এর সাথে মাঝে যে 8 দেওয়া আছে তার সাথে গুণ করছে, গুণ করে 1 যোগ করছে। তাহলে এটার সাথে দেখো 8 ইন্টু 17, তাহলে 17 ইন্টু 8 যদি গুণ করি আমি, 7 8 56, 6 হাতে থাকে 5, 8 আর 5 13, শেষে কত যোগ করেছে 1, মিলে গেল 137, এইটা তোমার মিলে গেল। তারপরে 137 সাথে 8 কি করব, গুণ করব, 7 8 56, 6 হাতে থাকে 5, 8 13 104, আর 5 হচ্ছে 109, শেষে কত যোগ করতে হবে, শেষে 1 যোগ করতে হবে, যোগ করে দাও 1097, 1097। দেখো 1097 তোমার দেওয়া আছে কততে, সি অপশনে দেওয়া আছে, তোমরা সি অপশনটাই করবে সঠিক উত্তর। এটা গেল 7টা। এবার আসো 8টা নিচে দেখো একটা সার্কেলের মধ্যে ভাগ করা আছে, এখানে যে 7, তারপরে 11, তারপর 64, তারপর 343, কোশ্চেন মার্ক 4, এবং চারটে যে অপশন 1321, 1231, 1332, 1331। তাহলে এখান থেকে কি করেছে, এখান থেকে এর ফারাক হচ্ছে 4, এর ফারাক আরো বেশি 53, ওইভাবে নয়। এখানে দেখো 4এরটাকে ধরো, 4 এর কিউব করে বিপরীত প্রান্তে বসানো আছে, 4 এর কিউব মানে 64, 7 এর কিউব দেখো সেম ভাবে 7 এর কিউব করে বিপরীত প্রান্তে বসানো হয়েছে। তো তোমরা এখানে
11 কিউব করো, 11 কিউব করে এই প্রান্তেতে বসিয়ে দাও। তাহলে 11 কিউব মানে 3টে 11 গুণ করলে 11 11 121, 11 দিয়ে গুণ করো 121 গুণিত 121, 1 3 3 1 1331। 1331 দেখো ডি অপশনে দেওয়া রয়েছে, তোমরা ডি অপশনে করে দাও। তাহলে এখানে কিউব করে কিউবের সমষ্টিটা এখানে বসানো হয়েছে 8। 9 নম্বরটা, 9 নম্বরে 2 3 4 24 39 কোশ্চেন মার্ক আমাদের এই জায়গাটা বার করতে হবে। 20 30 আর 40। তাহলে দেখো এখানে দেওয়া আছে 24, ওপরে দেওয়া আছে 2, নিচে 20। তাহলে 24 থেকে 2 এর স্কোয়ার করি বিয়োগ করি, তাহলে 24 সাথে 24 দেওয়া আছে, বিয়োগকে আমি 2 এর স্কোয়ার করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম কত 20। তা যে সংখ্যাটা দেওয়া আছে তারপরটা মিলছে নাকি দেখো, এখানে দেওয়া আছে 39 বিয়োগ এখানে 3 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার মানে 9 30, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে 24 এর সাথে 2 এর স্কোয়ার করে বিয়োগফল করে এখানে বসানো হচ্ছে। সেম ভাবে এটা বিয়োগ করছে, বিয়োগ বা 39 থেকে বিয়োগ করে বসানো হচ্ছে। তাহলে এখানে দেখো 40 দিয়ে যে উত্তরটা, তাহলে কত সংখ্যাটা ওখানে বের করতে হবে তোমাকে। তাহলে দেখ আমি কি করলাম, তাহলে এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে 40 বিয়োগ করে পাবো আমরা 40। তাহলে এখানে দেখো 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, 4 এর স্কোয়ার হচ্ছে 16। এবার কি হচ্ছে 16, তাহলে 16টা কি হবে বিয়োগ করতে হবে। তাহলে আগের সংখ্যা কত থেকে 16 বিয়োগ করলে 40 পাবো, তাহলে 40 আর 16 যোগ করে দাও, 40 আর 16 56। তাহলে আমরা যদি এটার সাথে 16 যোগ করি পেয়ে যাবো আমি 56। তাহলে 56 বিয়োগ 16 সমান 40, আমার উত্তরটা আর মুছে দাও এটাকে, 56 বিয়োগ 16 সমান হচ্ছে 40, উত্তর পেয়ে গেলাম। তাহলে এই জায়গাতে তোমার কত বসবে, তোমার 56, এই জায়গাতে তোমার কত বসবে 56। 56 কোথায় দেওয়া আছে, ডি অপশানে, ডি অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর। 10এরটা, 10এর এই যে 7 20 19 13 কোশ্চেন মার্ক 10, এখানে তাহলে বিপরীতগুলো দেখো আগে, বিপরীতগুলো এখানে 10-এর বিপরীত প্রান্তে দেওয়া আছে 19। তাহলে 10 থেকে 19 আমি কি করে পাবো, তাহলে 10কে আমি 2 দিয়ে যদি গুণ করি পাচ্ছি 20, তা থেকে যদি 1 বিয়োগ করি এই ফর্মুলায় ফেলি আমরা 19 পেয়ে যাব। সেম ভাবে 7-এর বিপরীত প্রান্তে 13, 7-এর সাথে যদি আমি 2 গুণ করি 1 বিয়োগ করি আমরা কিন্তু 13 পেয়ে যাচ্ছি, বুঝে গেল। তাহলে এখানে দেখো 20-এর বিপরীত প্রান্তে কোশ্চেন মার্ক, তাহলে 20-এর সাথে আমি 2 গুণ করব 1 বিয়োগ করব, 20 দুগুণে 40, তা থেকে 1 বিয়োগ করলে 39 হয়ে যাবে উত্তর। 39 কোথায় যেতে থাকবে, সি অপশনটাতে, সি অপশনটা করে দেবে তোমরা সঠিক উত্তর। এই পর্বের সর্বশেষ, এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন হচ্ছে 11তম প্রশ্ন। দেখো 5 6 12 4 3 4 2 3 কোশ্চেন মার্ক, এই জায়গাটা 18 27 আর 96 চারটে তোমার অপশন দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো এখানে কি করেছে, 18 কি করে পাবো, 9 9 দুগুণে 18, এই দুটোকে যোগ করলে 2 দিয়ে গুণ করলে 18 পাবো। আর কি করে পাবো, 4 4 16, এই দুটোকে 2 দিয়ে যোগ করি, এটা গুণ করলে 27 মিলেছে। হ্যাঁ এখানে দেখো 5 আর 4 দুটোকে যোগ করেছে, দুটোকে যোগ করে কত পেয়েছে 9, এই শেষের যে 3 নম্বর সংখ্যাকে গুণ করে দেখো পেয়ে গেছে 18, এটা মিলে গেল। সেম আগে এই দুটোকে 6 আর 3 যোগ করলে পাবো আমি 9, তাকে 3 দিয়ে গুণ করলে পেয়ে গেলাম আমি 27। এবার এইটা দেখো, তাহলে এই দুটোকে যোগ করো 12 আর 4, 12 আর 4 হচ্ছে 16, 16-র সাথে কত গুণ করলে 96 হবে, 16-র সাথে। তাহলে আমি যদি 96কে যদি ভাগ করে নিই, ভাগফলটা এখানে বসে দিলে হয়ে যাবে 6 96, ভাগফল কত পেলাম 6। তাহলে এই জায়গাটা আমি 6 বসিয়ে দিলে তাহলে 16 × 6 সমান পেয়ে গেলাম 96। কত করতে হবে তোমার, 6 গুণ করতে হবে। 6 অপশনে দেওয়া আছে কোথায়, ডি অপশনটা, ডি অপশনটাই করবে তোমার সঠিক উত্তর। ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপের জন্য আজ নতুন বিষয় দেখো দেখো বর্ণ শ্রেণী অ্যালফাবেট টেস্ট। তোমার 2023 সালে দেখবে 10টা এই ধরনের প্রশ্নপত্র পড়েছে, সেইগুলো করার আগে বেশি কতগুলো জিনিসপত্র তোমাকে জেনে নিতে হবে। তাহলে এই ধরনের তোমার শূন্যস্থান থাকবে, কিছু অ্যালফাবেট লেখা থাকবে, তার পরিপ্রেক্ষিতে 4টে করে অপশান দেওয়া থাকবে, তোমাকে কী করতে হবে বের করতে হবে এবং সঠিক
অপশানটি চিহ্নিতকরণ করতে হবে। আমি কিন্তু এখানে কোনো অপশান লিখিনি এখানে। তাহলে এই যে অ্যালফাবেট টেস্ট যে করার নিয়মগুলো তোমরা কি করে করবে তার কিছু 10টা এখানে এক্সাম্পল আমি যে শেখাবো তোমাদের, এবং তোমরা দেখো এবং করতে পারবে নিজেরা। প্রথম পর্বে আমরা 10টা কীভাবে অ্যালফাবেট টেস্ট হচ্ছে, আমি এখানে কোনো অপশান লিখিনি, তাহলে আমরা দেখে নেবো এবং শিখবো। দেখো ফার্স্টে 1 নম্বরে আসো। ফার্স্ট তোমাদের এই ধরনের অপশান তো দেওয়া হয়নি। ফার্স্ট বলে দেখো এই যে শূন্যস্থান সহ কতগুলো অ্যালফাবেট আছে তোমাকে কী করতে হবে, গুনে নিতে হবে। দেখো প্রথমে 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। তাহলে এখানে তোমার আছে কটা, 12টা অ্যালফাবেট আছে। তাহলে 12টাকে এমনভাবে ভাগ করতে হবে, তোমাকে ভাগ করে দেখে নেবে 3টে অথবা 4টে ভাগে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে তোমার একটা কমন আইডিয়া বা ধারণা তোমরা পেয়ে যাবে। তাহলে 12টা এখানে মোট অ্যালফাবেট আছে, হবে শূন্যস্থানে 12টা, প্রথমে 12টা টোটাল আছে। তাহলে 3টে ভাগে আমরা ভাগ করবো। প্রথমে কটা ভাগে ভাগ করবো, 3টে ভাগে। তা 3টে ভাগে ভাগ করলে আমি লাইন টেনে দিচ্ছি, দেখো 3টে ভাগে ভাগ করলে তাহলে 1 2 3 শূন্যস্থান নিয়ে 3টে, একটা শূন্যস্থান 2 3 1 2 3 1 2 3 হলো। তাহলে 3টে করে আমি ভাগে 12টা যেহেতু টোটাল অ্যালফাবেট আছে 3টে করে আমি ভাগ করে নিলাম। এবার দেখো কমন কি কি জিনিস, এ ড্যাশ বি। তাহলে এখানে দেখো মাঝখানে দেওয়া আছে বি, তাহলে মাঝখানে কি বসবে, বি। মাঝখানে বি দিয়ে আছে, তাহলে দুই ধারে কি আছে, এ দিয়ে আছে বি দিয়ে আছে, তাহলে আমি পেয়ে গেলাম। সেম ভাবে দেখো এ ড্যাশ বি, তাহলে মাঝখানে তো কি আছে, বি, বসিয়ে দাও। তারপরটা এ ড্যাশ বি, এই বিটাই তোমার। তাহলে তোমার যখন করবে এইখানে যখন অপশানটা থাকবে, তাহলে বি এ বি বি বি, এই অপশানটা যে এ বি সি ডি 4টের মধ্যে যেটা থাকবে সেইটাকে তোমার কি করতে হবে, চিহ্নিতকরণ তোমাকে করে বসাতে হবে। ঠিক আছে, এইটা গেল। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আগের মতো পদ্ধতি অ্যাপ্লাই করো। তাহলে কটা অ্যালফাবেটে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানেও আছে কটা, 12টা। তাহলে আমি কি করতে বললাম, 3টে ভাগে অথবা 4টে ভাগে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমি 3টে ভাগ করবো, 3টে দেখো মিলছে নাকি। তাহলে 1 2 3 3টে, 1 2 3 1 2 3 3টে 1 2 3, 3টে ভাগে বলে এখানে 12টা তোমার হয়ে গেল। এবারে দেখো ড্যাশ টি টি, এখানে শেষের দুটো আছে, প্রথমে একটা ভাগ, তাহলে শেষের দেখো টি রয়েছে, টি আছে, তাহলে মাঝখানে দেখো এই ড্যাশ এতে, তাহলে এইখানে আছে তোমার এস, প্রথমে লাগবে ড্যাশ এস টি, তাহলে এখানেও 3টে টি ড্যাশ টি, তাহলে এর মাঝখানে রয়েছে এস, এসটা বসিয়ে দাও। তাহলে পেয়ে গেলাম টি এস টি, তাহলে এর প্রথমে আছে টি, এরও প্রথমে বসিয়ে দাও তুমি, টি এস টি তুমি বসিয়ে দাও। তারপরে দেখো তাহলে টি ড্যাশ টি, এস পেয়ে গেলাম, এস বসিয়ে দাও, টি এস ড্যাশ টি। একটু শিখলে এই জিনিসগুলো সহজে নম্বর তোলা অনেক সহজ। তাহলে আমি এখান থেকে পেলাম টি এস এস টি, যেখানে তোমার অপশানে থাকবে এটা, সেই অপশান থেকে তোমাকে চিহ্নিতকরণ করে বসিয়ে দিলি তোমার কিন্তু এই ধরনের অ্যালফাবেট টেস্টের উত্তরগুলো সহজে তোমরা করতে পারবে। তারপরটা চলো 3 নম্বরটা। 3 নম্বরের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে কতগুলো অ্যালফাবেট আছে গুনে নেওয়া। অ্যালফাবেট দেখো লেটারগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। তাহলে এখানে তোমার আছে কটা, 16টা। কটা আছে, 16টা। কটা ভাগ, 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফল মিলবে না। তাহলে এখানে কটা ভাগ করতে হবে, তোমাকে 4টে ভাগ করতে হবে। 4টে ভাগ করলে তুমি কটা করে এখানে লিটার ধরতে হবে, তোমাকে 4টে করে, 4টে করে ধরো, 1 2 3 4 এইটা, 1 2 3 4 এইটা, 1 2 3 4 এইটা, 1 2 3 4, 4টে করে 16টা মিলে যাচ্ছে। এবারে দেখো কমন কি কি জিনিসপত্র তোমাকে জানতে হবে, কমন জিনিসগুলো ভালো করে দেখো। কমনে দেখো ফার্স্টে আছে পি, সেকেন্ডে কিউ, থার্ডে সেখানে নাই, ফোর্থে এস। দেখো এখানে সেকেন্ড দিয়েছে কিউ, ফার্স্টে কি আছে পি, ফার্স্টে কি আছে, তাহলে ফার্স্টে তোমার পিটা বসিয়ে দাও। সেকেন্ড আছে কিউ নাই, ফোর্থে এস। ঠিক আছে চলো দেখো ফার্স্টে আমি বসিয়েছি পি,
সেকেন্ডে দিয়ে আছে কি তোমার কিউ বসিয়ে দাও, থার্ডে কি আছে আর, থার্ডে বসিয়ে দাও আর, এই আরটা, ফোর্থে এস, তাহলে ফার্স্টে তোমার পি, সেকেন্ডে হচ্ছে তোমার কিউ, থার্ডে তোমার আর, আর ফোর্থে হচ্ছে এস। তাহলে এই যে এখানে আবার এখানে থার্ডে আছে তোমার আর, এইখানে যে অপশনটা তোমার থাকবে আর পি কিউ আর, যেই অপশনে তোমার থাকবে সেই অপশনটাই তোমাকে কি করতে হবে, চিহ্নিতকরণ করে আনসার কিটে তোমার ওই সেই ঘরটা তোমাকে গোল পাকাতে হবে। এখানে গেল 3-এরটা। চলো তারপরেরটা 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। এখানেও দেওয়া আছে কতগুলো লেটার মোট, তাহলে হবে তোমার উত্তর পাওয়ার সময় 16টা। তাহলে কটা করে ভাগ করবে তোমরা, 4টে করে। চলো 4টে করে চিহ্নিতকরণ করো, 4টে করে। তাহলে দেখো 1 2 3 4, 4টে করা হয়েছে। প্রথমে একটা সেম 1 2 3 4, তাহলে শূন্যস্থানে যেহেতু লেটার বসবে সেই শূন্যস্থানের লেটারগুলো তোমার ধরতে হবে। তারপরে 1 2 3 4 হলো 1 2 3 4, 4টে হয়ে গেল। তাহলে এইখানে দেখো সেকেন্ড আর থার্ড লেটারটা দেওয়া রয়েছে, এখানে দেখো সেকেন্ডটা দেওয়া রয়েছে, থার্ডটা বসিয়ে দাও আই, তাহলে আই পেয়ে গেলাম। এখানে দেখো ফোর্থটা দেওয়া আছে এন, বসিয়ে দাও ফোর্থটা এন হলো, তাহলে ফোর্থটাতে এন দেওয়া আছে, ফোর্থটাতে এন বসিয়ে দাও। তাহলে দেখো ফার্স্ট, এবার ফার্স্টটা কি করে পাবো, দেখো ফার্স্টটা দেওয়া আছে দেখো টি এইখানে, তাহলে এখানে মাঝখানে সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে তোমার ডব্লু, এখানে তুমি ডব্লু বসিয়ে দাও। তাহলে ফার্স্টটা কি টি, ফার্স্টটা টি বসিয়ে দাও, টি ডব্লু আই এন। তাহলে এখানে দেখো ফার্স্টটা কি, ফার্স্টটা হচ্ছে টি, টি ডব্লু আই এন, ফার্স্টটা কি হচ্ছে টি ডব্লু আই এন। তাহলে আনসার কি, যে অপশনটা থাকবে সেই অপশনটা তোমায় করতে হবে টি এন টি আই ডব্লু টি এন। এই যে অপশনটা তোমার থাকবে সেই অপশনটাই তোমাকে আনসার কিতে তোমাকে কি করতে হবে, গোল পাকাতে হবে। তারপরে চলো এটা হলো 4 নম্বরটা। 4 নম্বরে আমরা 4টে করে ভাগ করা শিখলাম, 4টে করে। 5 নম্বরে দেখো 5, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16, এতেও দেওয়া আছে 16টা, এতেও দেওয়া আছে 16টা। তাহলে কটা করে ভাগ করবে, 4টে করে। কটা করে ভাগ করবে, 4টে করে। চলো ভাগ করো, 1 2 3 4, 4টে হলো 1 2 3 4 হয়েছে 1 2 3 4। ও এখানে পরপর বসানোই আছে দেখো, ফার্স্টে হচ্ছে এ, সেকেন্ড হচ্ছে বি, থার্ডে হচ্ছে বি, ফোর্থে হচ্ছে এ। তাহলে বসিয়ে দাও না, ওই এখানে এ 1 2 3, 1-এ এ, 2-এ হচ্ছে তোমার বি, 3-এও বি, 4-এ এন। হ্যাঁ 1-এ দেওয়া আছে এ, 2-এ বি, 3-এও বি, 4-এ এন। 1-এ বসিয়ে দাও এ, 2-এ বি, 3-এ বি, 4-এ এন। তাহলে এটা আরো সহজ হয়ে গেল। তাহলে যেখানে উত্তরে থাকে, উত্তরে দেওয়া থাকলে তোমাকে করতে হবে বি এন বি বি এ এন, যে অপশন থাকবে তোমাকে সেই অপশনটা কি করতে হবে, চিহ্নিতকরণ করে গোল করতে হবে। এটা 5-এরটা সহজ দিয়েছে। 6-এরটা আছে, 6টা দেখো গুণ আয় করা আছে, ফার্স্ট কাজ গুণা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16, এটাও দেওয়া আছে 16টা। 16 মানে কত করবে, 16 মানে 16/4 সমান 4টে করে ভাগ করতে হবে। যেত 4টে করে ভাগ করে নাও, 1 2 3 4, 4টে ভাগ করলাম, 1 2 3 4, 4টে ভাগ করলাম, 1 2 3 4, 4টে ভাগ করলাম, 1 2 3 4, 4টে ভাগে হয়ে গেল। তাহলে ফার্স্টে দেখো এর কাজ, দেখো ফার্স্টে রয়েছে এইচ, ফার্স্টে কোথায় দেখো ফার্স্ট এইচ, সেকেন্ড হচ্ছে এফ, থার্ড হচ্ছে তোমার ই। তাহলে ফার্স্টের ঘরে বসিয়ে দাও এইচ, এই ঘরটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ফার্স্ট এইচ, সেকেন্ড এফ, থার্ড হচ্ছে ই, ফোর্থ হচ্ছে জি। এবার বসিয়ে দাও, এটা পুরোপুরি হয়ে গেল, মানে বাকিগুলোর ক্ষেত্রে সহজ যাবে। সেকেন্ড মানে এফ, বসিয়ে দাও সেকেন্ড। এর সেকেন্ড মানে হচ্ছে এফ, বসিয়ে দাও। এর লাস্ট মানে হচ্ছে জি, বসিয়ে দাও। হয়ে গেল। তাহলে এখানে যে অপশনটা থাকবে এফ জি এফ জি, এফ এইচ এফ জি, যে অপশনে থাকবে সেটা কি তোমাকে কি করতে হবে, সেটা গোল পাকাতে হবে আনসার কিটে। এটা গেল তোমার 6-এরটা। এবার আসো 7-এরটা। 7-এরটা করা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা। এখানে দেওয়া রয়েছে কটা, 20টা।
এখানে দেওয়া আছে তোমার 20টা। 20টাকে তুমি কটা ভাগ করবে? 4টে করে ভাগ করে, চলো 4টে করে, 20টাকে 4টে করে ভাগ করো, দেখে দেখা যাক 4টে 20টা, 4টে আর 5টা, 4টে আর 5টা, 20 5, 4টে করে ভাগ করলে 1 2 3 4, এখানে মানে পি পি কিউ কিউ পি কিউ কিউ পি 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 20টা, 4টে 4টে পি 20টা, 4টে 5টা পি কিউ পি কিউ পি কিউ পি পি কিউ। ঠিক, এখানে 20টা করলে হবে না, এখানে করতে হবে 5টা করতে হবে, সমান 5টা করে তোমাকে ভাগ করতে হবে, 5টা করে এটার ক্ষেত্রে। দেখো 1 2 3 4, এইটা 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এখানে তোমাকে 20টা যে আছে 4টে কেন করলাম না, 4টে হচ্ছে পি কিউ, এখানে আমার পি কিউ 3টে পি হয়ে যাচ্ছিল, এখানে তোমার করা হলো কটা? 5টা, 5টা করে ভাগ করা হয়েছে। এবার দেখো এর ফার্স্টে আছে পি, সেকেন্ডে কিউ, থার্ডে দেওয়া নাই 4 পি আর ফিফথ পি। দেখো ফার্স্টে কি পেয়েছি? পি, বসিয়ে দাও। সেকেন্ডে কি আছে? কিউ, একবার দেখতে হবে একটু, বুঝছে। থার্ডে কিছু নেই, 4 আর 5, এখানে থার্ডটাও বাকি রয়েছে। তাহলে এখানে দেখো ফার্স্টে পেয়েছি পি, সেকেন্ডে পেয়েছি কিউ, থার্ডে দেওয়া নাই, থার্ডে দেওয়া আছে পি, থার্ডে পি, তাহলে থার্ডে পি, ফোর্থে পি ছিল, ফিফথও পি, ফার্স্টে তোমার, এবার ফিফথও তোমার কি হবে? পি, বুঝছে। এবার ফার্স্টে পি, সেকেন্ডে তুমি বসাবে এখানটা কিউ, থার্ড পি, ফোর্থ আর ফিফথ, 3টেই পি। তাহলে এখানে যে অপশানগুলো 5টা আমি ভাগ করলাম, 5টা ভাগ করলে সিকোয়েন্সগুলো ক্রমিক পর্যায়ে মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? দেখো পি কিউ 3টে পি, পি কিউ 3টে পি, পি কিউ 3টে পি, পি কিউ 3টে পি। তাহলে এখানে যে অপশানটা থাকবে, এখানে পি 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 কিউ পি কিউ, তোমার যে এই অপশানটা থাকবে, এই অপশানটাই তোমাকে কি করতে হবে? সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করে ওই জায়গাটা গোল পাকাতে হবে। এটা গেল তোমার 5টা করে ভাগে। তারপরটা দেখো কটাগুলো আছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এতেও তোমার 20টা, এতেও তোমার দেওয়া আছে কত? 20টা। তাহলে আমরা 20টাকে কটা করে ভাগ করবো? 5টা করে, 5টা করে ভাগ করবো 20টাকে। চলো 20টাকে 5টা করে ভাগ করা হবে। 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। দেখো এইখানেও 2টো এ 2টো সি, 2টো এ 2টো সি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বরটা বাদ দিয়ে 4 আর 5 নম্বর করে দেওয়া আছে। তাহলে দেখো এখানে 1 নম্বরে কি আছে? এ, বসিয়ে দাও। 2 নম্বরে এ, 3 নম্বরে দেখো আছে বি, 3 নম্বরে এইখান থেকে বিটাকে তুলে এখানে বসাও, 3 নম্বরে বি, 4 নম্বর আর 5 নম্বর সি সি, 4 নম্বর বসিয়ে দাও সি। তাহলে 1 নম্বর 2 নম্বরে এ এ, 3 নম্বরটা হচ্ছে বি, 4 আর 5 সি সি। তাহলে এখানেও দেখো 1 নম্বর আর 2 নম্বর এ এ, 3 নম্বর বি আর 4 নম্বর সি দিয়ে আছে, 5 নম্বরও সি। এখান থেকে তাহলে তোমার উত্তর যে পাওয়া গেল, কি পাওয়া গেল? এ সি বি, এ সি বি, যে অপশানে থাকবে তোমাকে সেই অপশানটাই তোমাকে বসিয়ে দিলেই তোমার সহজেভাবে হয়ে যাচ্ছে। তারপরে এটা গেল 8 নম্বরটা। এবারে আসো 9 নম্বরে। 9 নম্বরে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18খানা আছে। তাহলে 18খানা আছে, 18খানা আমি 3টেও ভাগ করতে পারি, 6টা ভাগ করতে পারি। এখানে আমরা করবো এখানে কটা ভাগ? 6টা ভাগ। সেটা কেন নেবো? সংখ্যাগুলো দেখো 3টে ভাগ করলে ক্রমিক পর্যায়ে সেটা সিসি ড্যাশ সিসি বি, সিসি ড্যাশ এ হচ্ছে না। তাহলে আমরা একটু বড় ভাগে ভাগ করবো, 6টা ভাগে ভাগ করবো, 6টা। চলো 6টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। চলো এবারে সহজে দেখো, সহজে তোমার নিজেই করা হোক। দেখো 1 নম্বরে সি, 2 নম্বরে সি, 1 নম্বরে সি, 2 নম্বরে সি বসিয়ে দাও। 3 নম্বর দেওয়া আছে কত? এ, 3 নম্বরে বসিয়ে দাও এ। 4 নম্বরে সি, 4 নম্বরে সি, 5 নম্বরে সি, 5 নম্বরে সি, 6 নম্বরে বি, 6 নম্বরে বি, মিলে গেছে। 1 নম্বরে সি, 2 নম্বরে সি, ঠিক আছে। 3 নম্বরে ড্যাশে বসাও এ, 4 আর 5 সি সি,
আর 6 নম্বরে বি, 6 নম্বরে বি হয়ে গেল। এখানে যে অপশনটা তোমাকে পূরণ করতে হবে এ সি এ বি, যেই ঘরে থাকবে সেই ঘরে তোমাকে কি করতে হবে, হ্যাঁ সেইটা তোমাকে চিহ্নিতকরণ করে ক খ গ ঘর মধ্যে সেই ঘরটা তোমাকে গোল পাকাতে হবে। এবার আসো লাস্ট 10 নম্বরটা, লাস্ট হচ্ছে 10 নম্বরে ফার্স্ট কি কাজ, কাউন্টিং করা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে কটা করলাম, 3টে আর 6টা, 18 মানে 4 ধারে যাবে না, 3 আর 6, 3 আর 6। তাহলে এখানে যদি আমি 6টা ভাগে ভাগ করি, 6টা এ বি, 6টা করলে এখানে মতো আসে বি এ এ বি এ এ বি এ এ, 6টা ভাগে বি এ এ বি এ এ, 6টা ভাগে করলে তোমার 6টা করে দেখি, 1 2 3 1 2 3 4 5 6, এটা 1 2 3 4 5 1 2 3 4 5 6, ঠিক আছে 6টা। তাহলে এখানে তোমার 6টা দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো এর ফার্স্টে কিছু নেই, ফার্স্টে আছে এ, সেকেন্ডে বি, থার্ডে বি, ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে ফার্স্টে এ বসাও, সেকেন্ডে বি মিলে গেছে, থার্ডে হচ্ছে তোমার বি, একটা গোটাটা পেয়ে গেলাম। ফিফথ এটা ফোর্থে বি, ফিফথে এ এ মিলে গেছে, সিক্সে হয়েছে এ, হলো সেম ভাবে বুঝলাম না, এ বিবি বি এ এ বিবি বি এ এ বিবি বি এ এ, এটাই তোমার হচ্ছে উত্তর। তাহলে এখান থেকে পেলাম এ বি বি এ বি এ, যেখানে অপশানে থাকবে সেখানে তোমাকে কি করতে হবে, সেই অপশানটা তোমাকে কি করতে হবে, গোল পাকাতে হবে। তাহলে অ্যালফাবেট টেস্টে বিভিন্ন ওয়ার্ডে মিসিং থাকবে, সেইগুলোকে তোমরা 3টে 4টে 5টা আর 6টা ভাগে ভাগ করবে। ভাগ করলে মোটামুটি কি হবে, হয়েছে 1 2 3 4, এই যে এটা 1 2 3 4 ক্রমিক পর্যায়ে আমরা একবার দেখে নেবো। ক্রমিক পর্যায়ে দেখে নিলে কোন কোন গ্যাপটা আছে, সেই গ্যাপ দেখে তোমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে তোমরা এটা নির্ণয় করতে পারবে। প্রথমে রিজনিং এ দেখো, দুটো সার্কেলের মধ্যে 4টে ভাগ করা আছে, ওপরে লেখা আছে 4 24 5 আর 20, দ্বিতীয়টা লেখা আছে 8, কোশ্চেন চিহ্ন তোমাকে বের করতে হবে 40 আর 5, 4টে অপশন তোমাকে দেওয়া আছে। তাহলে প্রথমটার পরিপ্রেক্ষিতে দেখো, এখানে দুটো কমন, একটা হচ্ছে 5 আর একটা 4, 5 আর 4 দেখো এই দুটোকে তোমার গুণ করলে, এই দুটোকে যদি গুণ করো 20 তুমি পেয়ে যাচ্ছ 24। তাহলে 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, 6 আর 4 গুণ করলে 24 পেয়ে যাচ্ছি আমরা। সেম ভাবে একই দেখো, এখানে 8 আর 5, এখানে 8 আছে এখানে 5 আছে, তাহলে 8 আর 5-এ 5 আসছে কত, 40। তাহলে 5-এর পরের সংখ্যা কত, 6, তাহলে 8 আর 6 আসতে গুণ করলে কত হবে তোমার 48, 6 আসতে কত হবে 48, 48 কোথায় দেওয়া আছে দেখো, বি অপশনটা, বি অপশনটাই করবে তোমার সঠিক উত্তর। 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর দেখো, একটা সার্কেলের মধ্যে তোমার 8টা ভাগ আছে, 8টা ভাগের প্রতিটা ঘরে দেখো একটা করে তোমার সংখ্যা দেওয়া আছে। দেখো 25 27 23 30 21 33, কোশ্চেন মার্ক আমাকে বের করতে হবে, আর 36, 4টে তোমার অপশন দেওয়া রয়েছে, 4টে। তাহলে অপশন থেকে দেখো এখানে কি করা হয়েছে, এখানে তোমার অপশন থেকে তোমার দেখো কি করা হয়েছে, এখানে আছে 33, এখানে আছে 36, এখানে তো 30, তাহলে 30 আর এখানে হচ্ছে 27। এক একটা যদি গ্যাপ করে ধরা হয়, এক একটা গ্যাপের পার্থক্য হচ্ছে 3, এক একটা গ্যাপের পার্থক্য হচ্ছে তোমার 3, সবগুলো দেখো গ্যাপের পার্থক্য হচ্ছে 3। বাকিগুলোর ক্ষেত্রে দেখো, বাকিগুলোর ক্ষেত্রে ফার্স্ট এখানে তোমার আছে কত, 21 থেকে 23 এর পার্থক্য হচ্ছে 2, 23 থেকে 25 এর পার্থক্য হচ্ছে 2। তাহলে এদিকে দেখো 21 23 25, তাহলে এরও পার্থক্য হবে 2 হলে তোমার হবে 27। এই দিক থেকে হয়ে আসছে, দেখো এদিক থেকে এই দিকে বাড়ছিল আর এদিক থেকে বাড়ছে, ক্লকওয়াইজ এটা বাড়ছিল, হ্যাঁ দেখো 27 30 33 36, আর এদিকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো 21 23 25 27 অপশনে দেওয়া আছে কোথায়, সি অপশনটা হলো তোমার সঠিক উত্তর। তারপরে
তারপরে তোমার তিনেরটা দেখো, একটা সার্কেলের মধ্যে 4টে ভাগ করা, 4টে ভাগের মধ্যে দেওয়া আছে দেখো 46, 34, 58 কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি করেছে দেখো, এখানে যে করা যায় 34 থেকে 46 হচ্ছে দেখো কত ফারাক, 12। 46 থেকে 58 কত ফারাক হচ্ছে 12। তাহলে এই দিক থেকে গেছে, তাহলে এইখান থেকে এমন একটা, তাহলে 34 থেকে যদি 12 বিয়োগ করে দিই আমি পাবো কত 22। তাহলে এই জায়গাটা প্রতিটা ঘরে ফারাক হচ্ছে তোমার 12। তাহলে 22 থেকে 34 দেখো 12 ফারাক। তাহলে উত্তর পেয়ে গেলাম আমি 12 করে ফারাক। সেই হিসাবে এখানে অঙ্কটা করা হয়েছে। 22 কোটা দেওয়া আছে দেখো এই অপশনটা হবে তোমার সঠিক উত্তর। এবার হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বর দিয়েছি একটা সার্কেলের মধ্যে 4টে ভাগ করা যাবে, কোশ্চেন মার্ক 9, 12, 18 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে সহজ। দেখো এখান থেকে এর পার্থক্য হচ্ছে 3, এর পার্থক্য হচ্ছে 6। দেখো এর ডবল হয়ে গেছে 6, তাহলে তার পার্থক্য কত হবে? তাহলে এটা 3 এর ডবল যদি হয় তাহলে পার্থক্য হিসাব মতো 30 হওয়া দরকার। ডবল যদি হয় 3 12 হলে 18 আর 30 সেখানে অপশনে নাই, এখানে তোমার অপশনে নেই। তাহলে 3 3 এর সাথে 1 গুণ হয়ে যায় 3 গুণিত 2 সমান 6, 3 গুণিত 3 সমান হবে কত 9। তাহলে 18 আর 9 যোগ করলে কত পাবো আমি 27 অপশনে দেওয়া রয়েছে। 27 অপশনে তোমার করে দেবে তোমরা কোনটা, ডি অপশনটাই করবে। তাহলে এখানে 3 এর 1 গুণ, 3 এর 2 গুণ, 3 এর 3 গুণ করে সেটা 18 এর সাথে যোগ করে 3 এর 3 গুণ মানে হচ্ছে 9, 9 আর 18 হচ্ছে 27। এবার হচ্ছে 5এর দেখো একইভাবে একটা বৃত্তের মধ্যে 6টা ভাগ করা আছে। 6টা ভাগের দেখে নিই কি কি আছে, 8, 15, 29, 57, 113 কোশ্চেন মার্ক। 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে প্রথমে 8 থেকে ধরো, 8 থেকে দেখো 8 থেকে কি করে 15 পাবো, 8 থেকে কি করে 15 পাবো। তাহলে 8 থেকে 2 দিয়ে গুণ করি, তার সাথে 1 বিয়োগ করলে কিন্তু 15 পেয়ে যাবো। 8 দুগুণে 16, তা থেকে 1 বিয়োগ করো 15 পেয়ে যাবো। তারপর একটা 15 থেকে 29 কি হলো, 15-র সাথে 2 গুণ করো, তাহলে 15 দুগুণে 30, তা থেকে আগের ফর্মুলায় ফেলে দাও, 29 পেয়ে গেলাম আমি। সেম ভাবে 29কে 2 দিয়ে গুণ করো, 1 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত 57। তাহলে আমাদের বার করতে হবে কত, 57 দুগুণে 114, তা থেকে 1 বিয়োগ করলে 113 পেয়ে গেলাম। তাহলে 113কে 2 দিয়ে গুণ করো, 1 বিয়োগ করো, 113 দুগুণে 226, তা থেকে 1 বিয়োগ করলে 225। 225 অপশন কোথায় দেওয়া আছে, সি অপশনে। তোমরা করবে সি অপশনটাই করবে 5-এর সঠিক উত্তর। তারপরে আসো 6-এরটা দেখো, এটা ছকের মধ্যে দেখো লেখা আছে 3টে সংখ্যা, মোট 9টা সংখ্যা লেখা আছে 15, 3, 24, 21, 6, 30, 49, 5 কোশ্চেন মার্ক। আড়াআড়ি ভাবে ধরি, 15, 8, 24, 6 যোগ করছে নিচে, 21 সাথে 30 হচ্ছে না, 15 কোশ্চেন মার্ক, 15 যোগ করলে বা বিয়োগ করলে তোমার হচ্ছে না, 21, 36, 49 না, 5, 3, 9 হচ্ছে না, 24, 15 থেকে 24, 15 দেওয়া আছে আর 3 দেওয়া আছে, তোমাকে 24 বের করতে হবে। 15 দুগুণে 30, 3 দুগুণে 6, ইয়েস। 15-র সাথে 2 গুণ করেছে বিয়োগ 3-এর সাথে 2 গুণ করেছে, বুঝা গেল? দেখো এখানে 15 দুগুণে 30 আর 3 দুগুণে 6, 30 থেকে 6 বিয়োগ করলে কি হবে তোমার 24 পেয়ে যাবে। তাহলে এইটার সাথে 2 গুণ করছে, এইটার সাথে 2 গুণ করছে, দুটোকে কি হচ্ছে গুণ করে দুটো প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করা হচ্ছে। তাহলে এইটাকেও করে দেখো, 21কে 2 দিয়ে গুণ করো, তাদের মধ্যখানে বিয়োগ বসায়, 6কে 2 দিয়ে গুণ করো, গুণ করলে বিয়োগফল তোমার হয়ে যাবে, দুটোর মধ্যে প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগফল হয়ে যাবে 30। দেখো 21 দুগুণে 42 আর 6 দুগুণে 12, 42 থেকে 12 বাদ দিলে 30 পেয়ে গেলাম। তাহলে লাস্টেরটা দেখি, তাহলে 49কে 2 দিয়ে তোমার গুণ করতে হবে, তাহলে 49 দুগুণে 98 বিয়োগ
5কে 2 দিয়ে গুণ করলে 10, তাহলে 98 থেকে 10 বিয়োগ করলে পেয়ে যাব আমরা 88। পেয়ে যাব কত? 88। 88 কোথায় আছে? তোমার বি অপশানে। তাহলে 6 এর বি অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর। সাত নম্বরটা কেন দিয়েছে 8, 5 আর কর্ণ বরাবর যুক্ত করে নিচে লেখা আছে 49। তিনটে এখানে দিয়েছে 12, 6, 108। 3 নম্বরটা 4, 9 কোশ্চেন মার্ক এবং 4টে অপশন তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথম থেকে তোমাকে কি করে হচ্ছে বার করতে হবে। 49 তোমাকে বের করতে হবে। 8, 5, 5, 5 আসছে 40, গুণ করলে 9 যোগ করে 8 হচ্ছে না। 5 আর 8 আসছে 64, 69, 8 স্কোয়ার, 8 স্কোয়ার, 8 স্কোয়ার, 5 স্কোয়ার সমান কত হচ্ছে? 64 যুক্ত 49, 25 সমান পেয়ে গেলাম 89। 5 আসছে 40। ইয়েস। এখানে দেখো, এখানে কোন পদ্ধতি অবলম্বন করেছে? 5 আর 8, তাহলে 8 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার, এই দুটোকে কি করেছে? যোগ করে তাহলে স্কোয়ার করেছে, দিয়ে বিয়োগফল দুটোর মধ্যে কি করেছে? আবার গুণ করেছে। তাহলে এই দুটো 8 স্কোয়ার 5 স্কোয়ার সমান কত পেলাম আমি? 89 হয়েছে। তাহলে 89 থেকে বিয়োগ করে 5 আসতে কত? 40। 5 আসতে কত? 40, বিয়োগ করলে পেয়ে যাব কত? 49। দুটোর মধ্যে স্কোয়ার করেছে, স্কোয়ার করে বিয়োগ করেছে দুটোর মধ্যে গুণফল থেকে। এইটা দেখো মিলছে নাকি? তাহলে 12 স্কোয়ার, তাহলে প্রথমে দেখো 12 স্কোয়ার যুক্ত 6 স্কোয়ার হয়েছে, দুটো স্কোয়ারের যোগফল, দিয়ে বিয়োগফল দুটোর মধ্যে আবার গুণ করতে হবে, গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে করি 12 12 144 যুক্ত 6 6 36, বিয়োগ করলে 7 12 হচ্ছে 72। 144 আর 36 যোগ করলে পেয়ে যাব কত? 180। তা থেকে 72 বিয়োগ করলে আমি পেয়ে যাব কত? 108। মিলে গেছে। তাহলে এটাকে করো, এটাকে হচ্ছে 4 স্কোয়ার যুক্ত 9 স্কোয়ার হয়েছে, বিয়োগ 4 গুণিত 9। 4 4 16 আর 9 9 81। 81 আর 16 দুটোকে যোগ করলে হবে 97। দুটোকে যোগ করে পাবো আমি 97। তা থেকে 4 9 36 বিয়োগ করো 1 আর 6 61। 61 কোথায় দেওয়া আছে? 61 দেওয়া আছে তোমার এ অপশানে। তাহলে দুটোর মধ্যে স্কোয়ার করলাম, স্কোয়ার করে বিয়োগফল, স্কোয়ার থেকে বিয়োগফল করতে হবে দুটো সংখ্যার গুণফল। তাহলে 7 61 উত্তর পেয়ে গেলাম। এবার আসো 8 ওই ধরনের আবার একটা অন্য অঙ্ক দেখো, ওই ধরনের। তাহলে উপরে লেখা আছে 9 8, নিচের ঘরের মধ্যে লেখা আছে 90। এখানে 7 6 কোশ্চেন মার্ক, এখানে 10 6 আর 67 চারটে তোমার অপশন। তাহলে দেখো এই দুটো সংখ্যার মধ্যে 9 আর 8, এই দুটো সংখ্যা থেকে কি করে 90 হবে তোমাকে আগে সেইটা ভেবে তোমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো, তাহলে 9 আর 8 দিয়ে আছে, তা থেকে আমাকে বার করতে হবে কত? 90। তাহলে 8 9 72 হচ্ছে না, 8 9 72। তাহলে এইখানে দেখো 9 এর সাথে যদি 1 যোগ করি আর 8 এর সাথে যদি 1 যোগ করি, বুঝছে? দুটোকে যোগ করে তার মধ্যখানে যদি গুণ চিহ্ন আমি করি, দেখো 90 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 9 আর 1 হচ্ছে 10, 8 আর 1 হচ্ছে 9, 9 10 হচ্ছে 90। যেই সংখ্যাগুলো আছে তার পরের সংখ্যা মানে 1 যোগ করে, তাহলে এখানে দেখো এটা মিলছে দেখো, 10 এর পরের সংখ্যা হচ্ছে 11, 1 যোগ করলে গুণ করতে হবে। 6 এর পরের সংখ্যা 1 যোগ করলে হচ্ছে 7, 7 11 কত? 77, মিলে গেল। সেম ভাবে 7 এর পরের সংখ্যা হচ্ছে তোমার 8, গুণ চিহ্ন, 6 এর পরের সংখ্যা হচ্ছে 7, গুণ করো 7 আসছে 56। 56 অপশনে দেওয়া আছে কোথায়? ডি। তুমি এখানটা বসিয়ে দাও, এই কোশ্চেন মার্কের করে 56 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এবার 9টা
দেখো ত্রিভুজে তিনটে বাহুর পাশে মান লেখা আছে 5, 7 আর 9, ভেতরে দেওয়া আছে 44। সেকেন্ড ত্রিভুজটা দেখো 48 লেখা আছে, ভেতরে তিন দিকে বাহু 10, 4, 8। থার্ডের মাঝখানে হচ্ছে কোশ্চেন মার্ক, এদিকে দেওয়া আছে 9, 12 আর 3, চারটে তোমার অপশন। তাহলে প্রথম দুটো থেকে তোমাকে তৃতীয় উত্তরের জন্য সমাধান করে বের করতে হবে। তাহলে দেখো যোগ করলে 9, 14, 21, 44 হচ্ছে না, এমন 5, 7, 35, 44। ইয়েস, 5 আর 7 এই দুটোকে গুণ করলে পাবো আমি কত? 35। নিচেরটাকে তুমি যোগ করলে দেখো হয়ে যাচ্ছে তোমার 44। বুঝা গেল? সেম ভাবে 10 আর 4 এই গুণ করলে পাবো আমি 40, আর 8টা তুমি যোগ করো, পেয়ে গেলাম কত? 48। সেম ভাবে 9 আর 12 এই দুটোকে গুণ করলো, 9, 12 হচ্ছে 108, আর 3টা তুমি যোগ করো 111 তোমার দিয়ে আছে দেখো সি অপশন। তোমরা করবে 9টা সি অপশনটাই করবে সঠিক উত্তর। এবার হচ্ছে 10, এই পর্বের সর্বশেষ রিজনিং টেস্টের 10 নম্বর প্রশ্নটা। দেখো এখানে তোমার কি দিয়েছে? বৃত্তের ভেতরে দিয়ে আছে 240, 4 বাইরে আর একটা বৃত্তের মধ্যে 2, 4, 12, 48। এখানে ভেতরে বৃত্তের 360, বাইরের বৃত্তের মধ্যে লেখা আছে 3, 6, 18, 72। এখানে তোমাকে কোশ্চেন মার্কে বের করতে হবে 4, 8, 24 আর 96। চারটে অপশন তোমার দেওয়া রয়েছে। তাহলে প্রথম বৃত্ত সার্কেল প্রথম দুটো থেকে সমাধান সূত্র তোমাকে বের করতে হবে। দেখো 2 দেওয়া আছে, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4 এর সাথে 3 গুণ করলে 12 হবে, হলো 12 এর সাথে 4 গুণ করলে কি হবে? 48 হবে। 48 এর সাথে 5 গুণ করলে কত হবে? 240 হবে। তাহলে 2, 3, 4, 5, 48কে 5 দিয়ে গুণ করলে 240 পাওয়া যাবে। এই ভেতরে লিখেছে। পরেরটা মিলছে নাকি দেখো, 3 এর সাথে 2 গুণ করলে 6, 6 এর সাথে 3 গুণ করলে 18, 18 এর সাথে 4 গুণ করলে 72, 72 এর সাথে 5 গুণ করো, গুণ করলে পেয়ে যাবে কত? 360। তাহলে এখানে দেখো 4 এর সাথে 2 গুণ করেছে, 8 এর সাথে 3 গুণ করেছে, 24 এর সাথে 4 গুণ করেছে, 96 এর সাথে কত গুণ করবে তুমি? 5। তাহলে 96 গুণিত 5 করো, 5, 6, 30 এর 0 হাতে থাকে 3, 5, 6, 30 এর 0 হাতে থাকে 3, 5, 9, 45 আর 3 48, 480। 480 দেখো তোমার দেওয়া আছে কোথায়? বি অপশনটা। 10 এর তোমরা বি অপশনটাই সঠিক উত্তর করবে।